ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মনাস লাইফস্টাইল। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, ঠিক আছে, উঠে ঘরে ঝাড়টা দিয়েছি আর এদিকে গ্যাস টেবিলগুলো মুছেছি, ঠিক আছে। এখন যাব বাসন মাজতে। তো চলো জলজবাকে বাসনটা মেজে নিই। আর 10:30 বেজে গেছে গাইস। তো বুবাই বলছে পি আমার খিদে পেয়েছে, তো আজকে সানডে আছে, তো ওর খিদে পেয়েছে। ও গেছিলো চাউমিন আনতে, ঠিক আছে, বাড়ির পাশেই মানে দোকানটা, এই যে চাউমিন আনতে গিয়েছিল। তো চাউমিন নিয়ে চলে এসছে, বলছে এনে ধর তাড়াতাড়ি তুই কাজবাজগুলো করে আমাকে টিফিনটা বানিয়ে দিয়ে আমি খাবো, আমার খিদে পেয়েছে। তো চলো ঝোঝোবাকে কাজগুলো করে নিই, ঠিক আছে, তারপরে টিফিন বানাবো। টাটা দিচ্ছে। তো আর সারাদিনটা কি করি না করি তোমরা দেখতে থাকো, কেউ স্ক্রিপ্ট করো না কিন্তু। আর গাইস একটু পাশে দেখো, সাথে দেখো, সঙ্গে থাকো, প্লিজ সাপোর্ট করো। তো চলো জব করে আমি কাজগুলো সেরে নিই। মোটামুটি অনেকটাই কাজ হয়ে গেছে, ঠিক আছে। আমি বাসন মাজতে যাচ্ছিলাম, ঠাম্মা বললো চল আমি মেজে দিই, তুই বোকারের তাড়াতাড়ি টিফিনটা বানিয়ে দে। তো সবাই মিলে কাজ করলে না অনেকটা এগিয়ে যায়। তো চলো আমি চলে এসেছি একদম পুরো রান্নাঘরে, দেখতেই পাচ্ছ। তো এবার আমি চাউমিনটাকে ভেজাবো। চাউমিনটাকে ভেজানোর জন্য আমি জল নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার চাউমিনটাকে ভিজিয়ে দেবো। এমনি ঠান্ডা জলে ভিজালে গাইস একদম জড়িয়ে পড়ে না, ঠিক আছে। এইটা আমি আমার বোনের থেকে শিখেছি, ও জানি না কার থেকে শিখেছে। তো আমি আগে জল দিয়ে ফুটাতাম না, অনেকটা করেই সেদ্ধ হয়ে যেত আর কিরকম জড়িয়ে জড়িয়ে যেত। ওই জন্য ঠান্ডা জলেই ভিজাই। বেশি না, 15 থেকে 20 মিনিট মতন ভেজালেই যেরকম সিদ্ধ সেরকম সিদ্ধর মতন হয়ে যায়। এটা নতুন টেকনিক না গাইস, তোমরা বাড়িতে ট্রাই করো, দেখবে। তো এটাকে ভিজিয়ে দিলাম, এটা ভিজুক। বল কি বলছিলি, বল। পড়া হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে এটা? বল, হাত দিয়ে বল। হাত দিয়ে বলো। হ্যাঁ, তারপর তারপর এটা দা না, এটা কি? ব্লেস মি, এটা মি। হ্যাঁ, দামুন। তারপর গড এন্ড গড ব্লেস মি। তোর মুখস্থ হয়েছে? এই মুখস্থ হয়েছে? হ্যাঁ, কাল বাদে পরশুদিন তোর পরীক্ষা, কালকে সোমবার, মঙ্গলবার তোর পরীক্ষা, আর তুই এই মুখস্থ করেছিস? তো গাইস এই হচ্ছে ওর পড়াশোনা, এই হচ্ছে ওর পড়াশোনা। অনেকে আবার মঙ্গলবার থেকে পরীক্ষা দিতে যাবে। 1000 বার উপরে পড়ানো হয়ে গেল, কিন্তু মুখস্থ আর হচ্ছে না। দেখলে ওর কত বাহানা, মানে পড়ার নামে অষ্টডম্বর, ঠিক আছে। মানে কিছুই তো পারে না। পরীক্ষায় জানি বড় বড় ডাব্বা পাবে, আগের বারের পরীক্ষায় তো ভালোই নাম্বার পেয়েছে, জানি না এইবারের পরীক্ষায় ভীষণই আমার ভয় লাগছে, টেনশনে রয়েছে কি করবে না করবে, দেখাই যাক কি হয় না হয়। তো এই পড়াটা ওকে 1000 বার আন্টি পড়িয়েছে, আমিও বাড়িতে পড়িয়েছি। আমি পাস করে যাব। হ্যাঁ, পাস করে যাবি? হ্যাঁ, ও পাস করে যাবে, কিন্তু কি পাস করবে ভগবানই জানে। এ পাস ও পাস আর ধাপাস হয়ে যাবে। তো চলো ঝপঝপ ওকে রান্নাটা করে দিই, এই টিফিনটা বানিয়ে দিই। চল চাউমিনটা বানিয়ে দিই। এমনি এমনি ও বাবা, এমনি তুই এত বদমাশি করিস কেন বুগাই? হ্যাঁ, অল্প খিদে পাচ্ছে, খুব জোরে খিদে পাচ্ছে। পরোটা তো মুখস্থ হলো না।
আমি কড়া কিন্তু বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এদিকে দেখো চাউমিনটা আমার হয়ে গেছে সেদ্ধ। ম্যাজিক, দেখেছো গাইস, পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। তোমার 15 মিনিটও লাগলো না, তার আগেই হয়ে গেছে। ঠিক আছে, আর একটু হলে ভালো হতো, কিন্তু বুকাই তো জ্বালিয়ে খাচ্ছে। পিপি আমার খিদে পেয়েছে। ঠিক আছে, দেখো একদম পুরো সেদ্ধর মতন পুরো হয়ে গেছে। তো চলো আমি তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে দিই। তো গাইস, এই দেখো আমি 2 রকম ডাল বার করে নিয়েছি, আর এই সবজিগুলো একটা চচ্চড়ি হবে। ঠিক আছে, তো চলো, আর হচ্ছে গিয়ে আলু ভাজা হবে। তো এই হচ্ছে দুপুরের মেনু। তো চপ চপ করে আমি সবজিগুলো কেটে নিই। কি করেছিস? হ্যাঁ, তা কেন হঠাৎ চিল্লে উঠেছিস কেন? উজু এসেছিল, তো তোকে নিয়ে যায়নি উজু বুড়ো? না। কেন? ও, তুই উজুর থেকে বড়? হ্যাঁ। মোটেই না। হ্যাঁ। আর চাউমিন কেমন হয়েছে? ভালো না? এ বাবা, সস নেই রে। সত্যি বাজে হয়েছে? তাহলে চমকে দিচ্ছিস আমাকে। দেখেছো গাইস, এইটা টিফিন খাওয়া তো শেষ হয়ে গেছে, এবার রান্না করব। রান্নার যুদ্ধটা জয় করতে হবে। তো এই দেখো, এই ডালটা আমি এবার ভেজে নেব। কড়া কিন্তু আমি বসিয়ে দিয়েছি, দেখো কড়া কিন্তু গরম হয়ে গিয়েছে। তো চলো, জম করে রান্নাটা করতে হবে। দাদা খেয়ে বেরোবে, দাদা একটু কোথায় যাবে বললো, ধর্মতলায় কোথায় প্ল্যানেটে যাবেন, কিনতে যাবে বললো। তো যাই হোক, চলো ঝপঝপ করে রান্নাটা করি। আর ঠাকুমা সকালবেলা রান্না করে দিয়েছিল, বোনও ভাত নিয়ে গেছিল, ওর জন্য ভাতটা করতে হবে না, শুধু তরকারিগুলো করতে হবে। তো চলো ঝপঝপ করে তরকারিগুলো আমি করে নিই। এই দেখো গাইস, আমার বড়দা কি সুন্দর জিনিস বানিয়েছে। হাতের কাজটা কি সুন্দর না? বলে আবার ত্রিশূল। এখানে একটা দাদার ছেলে আছে, নন্দু তার নাম। ঠিক আছে, ও সবসময় ত্রিশূল করে, তো দাদা ওকে বানিয়ে দিয়েছে। এটা কি সুন্দর না? দেখো, নিজের হাতে বানিয়ে দিয়েছে। ও কাঠের কাজ করে। আমার 3 দাদাই কাঠের কাজ করে, কিন্তু আমার দাদা একটু প্রবলেম বলে আমার দাদা ছেড়ে দিয়েছে। তোমার বড়দা দেখো এটা কি সুন্দর বানিয়েছে। আমার তো বেশ ভালো লাগছে, এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যে সকালবেলা ভাতটা ঠাম্মা করে দিয়েছিল, বোনও নিয়ে গেছিলো, তো ভাতটা আর হয়নি। ঠিক আছে, ওর জন্যই তরকারিগুলো তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তো এইটা দেখো, 5 মিশালি একটা তরকারি রয়েছে, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এটাকে করেছে। আর এদিকে আলু ভাজা রয়েছে। আমার বোন খেতে খুব ভালোবাসে ভাজাভুজিটা, তো ওর জন্য করতেই হয়। আর এদিকে রয়েছে তোমার ডাল। এই যে একদম সাদা মাটা খাওয়া। ঠিক আছে, কোনো মাছ মাংস নেই, আর সবাই তৃপ্তি করেই খাবে, কারণ এটা সবার ভালো লাগে। সবসময় মানে মাছ মাংস খেয়ে ভাল লাগে না, ওর জন্য মাঝে সাঝে আমাদের হয় এরকম সবজি তরকারি। তো আজকে 3 পদই হয়েছে, কোনো ঝামেলা নেই, তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তো চলো ঝপঝপ করে এবার আমি স্নানটা করবো, তার আগে দাদাকে ভাত দিয়ে দেবো। চলো, স্নান তো করা হয়ে গিয়েছে, এবার ভাতটা বাড়বো, সবাই খাবে। ঠিক আছে, তো চলো। ভাত খেয়ে একদম শুয়ে পড়েছিলাম, তারপরে বুকাইকে পড়তে বসিয়েছিলাম। আর সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কাজ করতে করতে যে টাইমগুলো পাস হয়ে যায় না, সত্যি বোঝাই যায় না। একটা কাজ সারি তো আর একটা কাজ যেন হাত বাড়িয়ে রয়েছে। একদম সন্ধ্যা হয়ে গেছে, আর বুকাইকে পড়াচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, ওকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে একদম ভালো লাগছে না, টিভি দেখছিলাম, মাথাটাও ধরেছে, নাক মুখ যেন আটকে রয়েছে, বললামই তো তোমাদেরকে। তো ওইদিকে দেখো আমি একটু গরম জল বসিয়েছি, কফি করে খাবো, ভালো লাগছে না একদম। আর মাথাটাও ধরে রয়েছে, মাথা ঘষেছিলাম তো একদম মাথাটাও ধরে রয়েছে, তো সেজন্য একটু গরম কফি খাবো যাতে মাথাটা একটু ছাড়ে। তো চলো আগে কফিটা করে খাই, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে।
তো গাইস দেখতেই পাচ্ছ এখানে দেখো আমি রুটি করছি। সকালবেলা ভাত হয়েছিল, তো ভাত ফুরিয়ে গেছে। রাত্রেবেলা কি খাবো, ভাত খাবো আবার, তো ভাবলাম রুটি করে নিয়ে। আর এমনি তো আমার শরীরটা খুব খারাপ লাগছে, আর রাতে করে ভাতও খেতে ইচ্ছা করছে না। ঠিক আছে, আর একটা গাইস এখানে রয়েছে আমার ভাইরা বিরিয়ানি করেছে, তো ভাইরা পাঠিয়েছে বিরিয়ানি। তো গাইস আমি তো বিরিয়ানি খাবো, রুটি আর খাবো না। তো গাইস দেখতে পাচ্ছ বিরিয়ানি। আমি ভাবছি কখন আমার রুটিবেলাটা শেষ হবে আর আমি একটুখানি খাবো। তো গাইস রাত্রে খাবো বিরিয়ানি। তোকে আমি দেবো না, আমার বুকাইকে আমি দেবো না। তো চলো ঝপঝপ করে আমি রুটিটা করে নিই গাইস, একাতে তো হয় না। ডিনার পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো আমার বোনরা সব কি করছে, সব যে যার মতন সব কাজ করছে। তো ভিডিওটা এত অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে আমি ভালো থাকবো, তোমরাও ভালো থেকো, আমার ভিডিও দেখতে থাকো। আর গাইস জলদি জলদি একটু সাপোর্ট করো প্লিজ গাইস। তোমরা যদি না সাপোর্ট করো আমি বা কোথায় যাই বলো। তো চলো আজকে ভিডিও এত অবধি, দেখা হবে নেক্সট ব্লগে।